এবার নবীজি বীরের বেশে মক্কার ভিতরে প্রবেশ করলো। যেই মক্কা থেকে এই কাফেরগুলো নবীজিকে বিতাড়িত করেছিল, রাতের আধারে মক্কা থেকে মদিনায় পলায়ন করতে চেয়েছিল, মদিনায় পলায়ন করেছিল, এই মক্কা এবার নবীজি 10,000 বাহিনী নিয়ে বীরের বেশে সিনা ফুলিয়ে টান টান করে মক্কায় প্রবেশ করলেন। মক্কায় প্রবেশ করার পরে তিনি হাজর আসওয়াদকে চুম্বন করলেন, কাবা ঘরকে তাওয়াফ করলেন। কাবা ঘর তাওয়াফ করার পরে তিনি এবার চাবি আনলেন। চাবি আনার পরে কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি ঢুকে দেখলেন যে সেই জায়গায় মূর্তি রয়েছে, বিভিন্ন শিরকি কাজ কামগুলো রয়েছে। এবার নবীজি তার হাতের লাঠিটা দিয়ে এবার মূর্তি ভাঙা শুরু করলেন এবং সমস্ত সাহাবীদেরকে বললেন, শোনো আমার সাহাবীরা, যতগুলো মূর্তি রয়েছে আজকে সমস্ত মূর্তিগুলো তোমরা ভেঙে ফেলো। শিরক এই কাবা ঘরের ভিতরে থাকবে না। সমস্ত মূর্তিকে এবার নবীজি এবং সাহাবীরা ভেঙে তছনছ করে ফেললো। তছনছ করে এবার কাবা ঘরকে পবিত্র করে ফেললো। অন্যদিকে যেই সমস্ত সাহাবীগুলা এবং যারা মক্কার কাফেরগুলা রয়েছে, তারা বিভিন্ন জায়গায় এবার অবস্থান করতেছে। আর বাকি যারা ছিল এবার মসজিদে হারামের পাশে সমস্ত মানুষগুলো অবস্থান করলেন। তারা এবার এক একজন থরথর করে কাঁপতেছে, না জানি আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে না জানি কেমন আচরণ করে। আমাদের হয়তো আজকে নিস্তার নাই, আমরা প্রত্যেকেই হয়তো আজকে হয়তো আমরা প্রত্যেকে ধ্বংস হয়ে যাব। তারা প্রত্যেকে ভয়ে কাঁপতেছে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তিনি এক পাশে চুপটি করে দাঁড়িয়ে আছেন, কিছুই বলেন না। এবার সমস্ত মক্কার কাফেরদের উদ্দেশ্য বললেন, শোনো, আজকে এই দিন আমি তোমাদেরকে কিছুই বলবো না। আমি আল্লাহর রাস্তে প্রত্যেককে এই দিনে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি কাউকে কিচ্ছু বললেন না, প্রত্যেককে মাফ করে দিলেন। হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী, তিনি তো সেই মহিলা ছিলেন উহুদের যুদ্ধে নবীজির প্রিয় চাচা আমির হামজাকে তার কলিজা থেকে ওয়াসিকে বলেছিলেন, শোনো, তার কলিজাটা চিরে আমার কাছে নিয়ে আসবা, বুকটা চিরে তার কলিজাটা আমার কাছে নিয়ে আসবা। আসার পরে এই হিন্দা কাঁচা কলিজা চিবিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু খাইতে পারে নাই, টুকরো টুকরো করে ফেলে দিয়েছিলেন। ইনি সেই মহিলা। তারপরে নবীজির খুব রাগ ছিল। তিনি চিন্তা করলেন, যেহেতু নবীজির চাচার চাচা আমি এমন আচরণ করেছি, হয়তো আজকে এই দিনে নবীজি আমাকে হয়তো মাফ করবে না। কিন্তু নবীজি ডাক দিয়ে হিন্দাকে বললেন, শোনো, আজকে এই দিনে আমি তোমাকেও মাফ করে দিলাম। এটা শোনার পরে হিন্দা তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন। খুশি আবেগে আপ্লুত হয়ে তিনি কেঁদেই ফেললেন, বললেন, এতদিন পর্যন্ত মুহাম্মাদের ধর্ম আমার কাছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট ছিল, আজ থেকে পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট ধর্মই হলো মুহাম্মাদের ধর্ম। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী এই শিরোনামে আলোচনায় আজকে আমরা 30তম পর্বে উপনীত হয়েছি। সকলে জবান সারে পড়েন আলহামদুলিল্লাহ। আজকের জুমায় আমাদের খুতবার আলোচ্য বিষয় হলো ঐতিহাসিক মক্কা বিজয়ের ঘটনা। আলোচ্য বিষয় কি? ঐতিহাসিক মক্কা বিজয়ের ঘটনা। নবীজির জীবনী নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করতেছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা ঐতিহাসিক মক্কা বিজয়ের ঘটনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই মক্কা বিজয়ের পিছনে কিছু কারণ রয়েছে। কি জন্য মক্কা অভিযানটা প্রেরণ করা হলো? নবীজি এই মক্কা অভিযানের জন্য 10,000 সাহাবী নিয়ে কেন রওনা হলেন? এর পিছনের কাহিনীটা কি? আমরা হুদায়বিয়ার সন্ধি নিয়ে সবিস্তার আলোচনা করেছিলাম। সেই হুদায়বিয়ার সন্ধির কিছু চুক্তি ছিল। সেই চুক্তির ভিতরে একটা চুক্তি হলো যে কাফেররা এবং মুসলমানদের ভিতরে 10 বছর কোনো যুদ্ধ বিগ্রহ হবে না। এক দল আরেক দলকে কোনো ক্রমেই পাল্টা আক্রমণ করতে পারবে না। কিন্তু মক্কার পাশাপাশি বসবাসরত বনু খুজাআ এবং বনু বকর, এদের শত্রুতা ছিল পূর্বকাল থেকে, অনেক আগ থেকে এদের ভিতরে শত্রুতা ছিল। যুদ্ধ বিগ্রহ একের পর এক
লেগে থাকতো এদের ভিতরে। আবার এই হুদায়বিয়া সন্ধির চুক্তির ভিতরে আরো একটা চুক্তি ছিল, যদি কোনো গোত্র চাই মুসলমানদের সাথে যুক্ত হবে, কেউ তাকে বাধা দিতে পারবে না। আবার যদি কোনো গোত্র চাই তারা কাফেরদের সাথে যুক্ত হবে, কেউ তাকে বাধা দিতে পারবে না। এইখান থেকে এই বনু খুজাআ গোত্র তারা মুসলমানদের সাথে যুক্ত হলো এবং বনু বকর তারা কাফেরদের সাথে যুক্ত হয়ে গেল। যখন যুক্ত হলো, এবার এই দুষ্টু বনু বকরের গোত্র তারা চিন্তা করলো যে রাতের আধারে এই বনু খুজাআ গোত্রকে আমরা নৃশংসভাবে হত্যা করে এই বনু খুজাআ গোত্রকে আমরা বিলীন করে ফেলব। এই বনু বকর গোত্র যখন চিন্তা করলো তারা বনু খুজাআ গোত্রকে আক্রমণ করে দুনিয়া থেকে নিঃসন্ন করে ফেলবে, রাতের আধারে তারা এবার বনু খুজাআ গোত্রের উপরে অতর্কিত হামলা শুরু করে দিল। এখনো দেখবেন সন্ত্রাসী আগ্রাবী মনোভাব মানুষগুলা তারা দিনের বেলার চাইতে রাতের বেলায় বেশি মানুষদের উপরে আক্রমণ করে। সন্ত্রাসী আগ্রাসী যে মানুষগুলো রয়েছে তারা দিনের বেলার চাইতে দেখবেন রাতের বেলায় মানুষের উপরে বেশি আক্রমণ করে। কতক্ষণ ঠিক কিনা? এটা এই যুগ থেকে নয়, সেই পরবর্তী যুগ থেকে নিয়েই এই বিষয়টা হয়ে আসতেছে। এটা এই যুগের ঘটনা না, আগের যুগেও এইরকম ঘটনাও ঘটতো। তারা এবার বনু খুজাআ গোত্রকে রাতের বেলায় অতর্কিতভাবে যখন হামলা করলো, সেই হামলায় 20 জন তারা নিহত হয়ে গেল। বাকি যেই মানুষগুলো বেঁচে ছিল তাদেরকে মারতে মারতে মসজিদে হারামের চত্বরের ভিতরে নিয়ে গেল। কিন্তু মসজিদের হারামের ভিতরে কাউকে মারা হলো নিষিদ্ধ, কিন্তু তারপরেও তারা এই বিষয়টাকে তোয়াক্কা না করে প্রত্যেকের উপরে যখন অতর্কিতভাবে হামলা করলো, তাদেরকে যখন মারধর করলো, সংবাদ বাহকের মাধ্যমে নবীজির কাছে এই খবরটা যখন পৌঁছায় গেল, নবীজি এবার একটু রাগ করলেন। নবীজি বললেন, যেহেতু তারা আমার দলে এসেছে তাদেরকে প্রোটেক্ট করার দায়িত্ব হলো আমার, সুতরাং আমি মক্কা অভিযান করব। কেন এই মানুষগুলোর উপরে, নিরীহ মানুষগুলোর উপরে কেন এমন ভাবে হামলা করলো? এবার নবীজি এই কথা যখন বলেছে যে আমি মক্কা অভিযান করব, অন্যদিকে মক্কার যে কাফের ছিলেন, কাফেরদের যে নেতা ছিল তার নাম হলেন আবু সুফিয়ান। নাম কি? আবু সুফিয়ান। কাফেরদের যে নেতা ছিলেন তার নাম হলো আবু সুফিয়ান। তিনি চিন্তা করলেন যেহেতু এই মানুষগুলো ভুল করেছে, সুতরাং যদি এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করে, আমরা তো তাদের সাথে পারবো না। এবার রাতের আধারে আবু সুফিয়ান চিন্তা করলেন যেহেতু এই মানুষগুলা এদের উপরে অতর্কিতভাবে হামলা করেছে, সুতরাং হয়তো যদি নবীজি আমাদের উপরে মক্কা অভিযান চালায় আমরা তো কেউ নিস্তার পাবো না। তিনি এবার চুক্তি যেহেতু ভঙ্গ হয়েছে, চুক্তি নবায়ন করার জন্য তিনি এবার মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে তিনি চিন্তা করলেন কার বাড়িতে উঠবেন। এই কথা চিন্তা করে আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবার ঘরে তিনি যে উঠলেন। এই উম্মে হাবিবা ছিলেন নবীজির স্ত্রী। কে ছিলেন? নবীজির স্ত্রী ছিলেন। কিভাবে নবীজির স্ত্রী? সংক্ষিপ্ত আকারে একটু শুনেন। যখন মক্কায় সাহাবীদের উপরে, নবীজির উপরে যখন কাফেরগুলো অতর্কিতভাবে হামলা করতেন, এই হামলার একটা পর্যায়ে নবীজি চিন্তা করলেন এদেরকে তো আমার রক্ষা করা দরকার। তখন তিনি হাবশায় এই সমস্ত সাহাবীদেরকে হিজরত করে পাঠিয়ে দেন। সাহাবীদেরকে যে হাবশা অর্থাৎ আবিসিনিয়া হিজরত করে পাঠিয়ে দেন। এই দলের ভিতরে এই আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা এবং তার স্বামী সহ ছিল। যখন আবু সিনিয়ায় যে তারা বসবাস শুরু করতে লাগলো, তাদের একটা ছোট্ট মেয়ে ছিল। একটা পর্যায়ে যখন আবু সিনিয়ায় বসবাসরত অবস্থায় তার স্বামী আবু সিনিয়াই মারা যায়। আবু সিনিয়ায় যখন মারা যায় তখন ছোট্ট মেয়েটাকে নিয়ে তিনি এবার বিভিন্নভাবে অসুস্থতা পড়ে গেলেন। তিনি এবার যখন ছোট্ট মেয়েকে নিয়ে তিনি পারিবারিকভাবে একটু ঝামেলায় পড়ে গেলেন, কষ্টে দিন কাটতে লাগলেন। এই খবর যখন নবীজির কানে চলে আসলেন, নবীজি তখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তিনি আর এই বিষয়টা শুনে সহ্য করতে পারলেন না। তিনি এবার পত্রবাহকের মাধ্যমে আবিসিনিয়ার যিনি বাদশাহ ছিলেন, বাদশাহ নাজ্জাসির কাছে তিনি এবার পত্রবাহকের মাধ্যমে চিঠি পাঠিয়ে দিলেন। চিঠি পাঠানোর পরে বললেন আমি এই উম্মে হাবিবাকে বিবাহ করতে চাই, তাকে আমি আশ্রয় দিতে চাই। বাদশাহ এত খুশি হয়েছিলেন এই খবর শুনে, যেই দূতটাই চিঠি নিয়ে এসেছিল তাকে
উপহার দিয়ে উপটোকন দিয়ে ভরে দিয়েছিল। এবং সপ্তম হিজরিতে মদিনা অভিযানের 1-1.5 বছর আগেই তিনি উম্মে হাবিবাকে বিবাহ করেছিলেন। এবার যখন বাবা মেয়ের ঘরেতে উঠলেন, উঠার পরে যখন তার ঘরে যে বসতে যাবেন, সাথে সাথেই উম্মে হাবিবা অর্থাৎ নবীজির স্ত্রী তার বিছানা টান দিয়ে সরিয়ে ফেললেন। বললেন, বাবা এই বিছানায় আমি আপনাকে বসতে দিতে পারি না। তো আবু সুফিয়ান বললেন, কি ব্যাপার, তুমি আমাকে কেন এই বিছানায় বসতে দিবা না? তখন বললেন, আমার পিতা, আপনি এখনো মুশরিক, আপনি এখনো কিন্তু ইসলাম গ্রহণ করি নাই। কিন্তু উম্মে হাবিবা তিনি কিন্তু অনেক আগে ইসলাম গ্রহণ করেছিলেন। আপনি যেহেতু এখন ইসলাম গ্রহণ করেন নাই, আপনি হলেন মুশরিক, সুতরাং আপনি হলেন নাফাক, আপনি তো পবিত্র নন। আর এই খাটের উপরে, এই বিছানার উপরে আমার স্বামী থাকে, সুতরাং এই বিছানার উপরে আমি কোনো মুশরিককে বসতে দিতে পারি না। প্রিয় ভাইরা, আমরা একটু চিন্তা করে দেখেন, মানুষ তো আশিকে রাসূল বলে এই সামনে রবিউল আউয়াল মাস আসতে ফালাফালি করে। দেখেন, তিনি আপন পিতা, তারপরেও তার সম্মান নবীজির উপরে না নিচে? উপরে না নিচে? নবীজির কিন্তু নিচে। নবীজির খাটে কিন্তু তাকে বসতে পর্যন্ত দেয় নাই। বললেন, শোনেন, আপনি যেহেতু ইসলাম কবুল করেন নাই, সুতরাং আপনাকে আমি এই খাটের উপরে বসতে দিতে পারি না। এবার যখন নবীজি আসলেন, আসার পরে বললেন, নবী, আমি আপনার কাছে এসেছি এই চুক্তি নবায়ন করার জন্য, এই চুক্তির মেয়াদটা একটু বাড়ানোর জন্য। কিন্তু নবীজি কোনো কথা বললেন না, চুপ করে রইলেন। যখন নবীজির কাছ থেকে কোনো ফলাফল পেলেন না, না পাওয়ার পরে এবার তিনি চিন্তা করলেন, নবীজির সবচাইতে কাছের বন্ধু হলেন আবু বকর, যা একটু আবু বকরের কাছে যে তার কাছে একটু সুপারিশ করে আছে, দেখি কোনো কাজ হয় কিনা। এবার আবু সুফিয়ান চিন্তা করলেন, যেহেতু নবীজির কাছে কোনো কাজ হলো না, যাই তার সবচাইতে কাছের বন্ধু আবু বকরের কাছে যে একটু সুপারিশ করি, দেখি তিনি কোনো কাজ করতে পারেন কিনা। যখন আবু বকরের কাছে গেলেন, আবু বকরের কাছে যাওয়ার পরে আবু বকর বললেন, যেহেতু রাসূল আপনাকে কোনো সাহায্য করে নাই, সুতরাং আমি আবু বকরও আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু রাসূল এতে কোনো মত দেই নাই, আমি ওমরও এ তোমার কোনো উপকারে আসতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, তিনিও কোনো সাহায্য করলেন না। তিনিও বললেন, এই ব্যাপারে আমি কোনো সাহায্য করতে পারবো না। এবার নিরাশ হয়ে তিনি মক্কায় চলে আসলেন। মক্কায় আসার পরে তার আর ঘুম হয় না। চিন্তা করলেন, যেহেতু এত বড় কাজ হয়েছে, সুতরাং নবীজি তো বসে থাকবেন না, কি যে পদক্ষেপ নেয়, কখন যে আমাদের উপরে হামলা হয়ে যায়, এই চিন্তায় আবু সুফিয়ানের আর ঘুম আসে না। অন্যদিকে নবীজি 10,000-এর বিরাট একটা বাহিনী নিয়ে এবার মক্কা অভিযানের জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন। এই বাহিনীর ভিতরে, মদিনার ভিতরে যে মুসলমানগুলো ছিল, শুধু তারা নয়, আশপাশের গোত্রের ভিতরে ছোট বড় যত মুসলমান গোত্র ছিল, সমস্ত গোত্রগুলো নবীদের সাথে এবার একত্রিত হয়ে গেল। এই গোত্রের ভিতরে আসলাম গোত্র ছিল, গিফার গোত্র, মুজাইনা গোত্র, জুহাইনা গোত্র এবং বনু সুলাইম সহ আরো ছোট ছোট বড় বড় অনেক গোত্রগুলো নবীজির সাথে একত্রিত হয়েছিলেন। 10,000-এর বিরাট বাহিনী নিয়ে নবীজি এবার রওনা দেবেন। তার আগে এই যে পরামর্শগুলো হয়েছে, এই পরামর্শটা নবীজির একজন সাহাবী হাতিম বিন বালতাআ, তিনি এই খবরটা এবার মক্কায় চিঠির মাধ্যমে পাঠিয়ে দিচ্ছেন। মক্কায় তার বিবি এবং সন্তানগুলো থাকতো। তিনি চিন্তা করলেন, হয়তো এই যদি নবীজি যদি এবার মক্কা অভিযান করে, তাহলে আমার বিবি সন্তানদের কি অবস্থা হবে, তাদের একটু সতর্ক করার জন্য তিনি এবার একটা চিঠি পাঠালেন। যখন চিঠি পাঠিয়েছে, কেউ যেটা জানে না, সেটা জানেন কে? আর একটু জোরে বলেন, কে? যেহেতু আল্লাহ তাআলা এই বিষয়টা জেনেছে, আর অন্য দিক থেকে আল্লাহ তাআলার কাছে নবীজি দোয়া করেছিলেন, আয় আল্লাহ, আমরা যে মক্কা অভিযানে যাচ্ছি, এই খবরটা যেন গোয়েন্দা মারফতে কোনো ক্রমে কুরাইশদের কাছে না যায়, আর এই খবর যেন না যায়, তার জন্য সমস্ত পথ তুমি বন্ধ করে দাও। নবীজি যদি কোনো দোয়া করে, সেই দোয়া কবুল হয় কি হয় না? আর একটু জোরে বলেন, কি হবে না? এই দোয়াটা যেহেতু কবুল হয়ে গেছে, কেউ যেটা জানে না, আল্লাহ তাআলা এই বিষয়টা জানেন কিনা,
এবার আল্লাহ তাআলা জিবরিল আমিনের মারফতে নবীদের কাছে এই খবরটা দিয়ে দিলেন যে তোমার একজন সাহাবী হাতেম বিন বালতা তিনি পত্র বাহকের মাধ্যমে তিনি এবার একটা চিঠি মদিনা থেকে মক্কায় পাঠিয়ে দিচ্ছেন। এবার হাতেম বিন বালতা তিনি একটা গায়িকা ভাড়া করলেন, গায়িকার মাধ্যমে তিনি এবার এই চিঠিটা যখনই পাঠিয়ে দিচ্ছেন, নবীজি এই খবর জিবরিল আমিনের মারফতে জানার পরে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজনকে পাঠিয়ে দিলেন, যাও যেভাবেই হোক ওই মহিলার কাছ থেকে তোমরা এই চিঠিটা ছিনিয়ে নিয়ে আসো। এবার তারা পথ চলতে চলতে হাক নামক বাগিচার কাছে যখন আসলেন, আসার পরে এই মহিলার সাথে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে বললেন, শোনো মহিলা, আমরা খবর পেয়েছি তোমার কাছে একটা চিঠি রয়েছে, এই চিঠিটা তুমি আমাদের কাছে দিয়ে দাও। খবরদার এই খবর যেন কোনো ক্রমে মদিনা থেকে মক্কায় কুরাইশদের কাছে না পৌঁছায়। একটা পর্যায়ে মহিলা স্বীকার করতে নারাজ, তিনি স্বীকার করতে চান না যে তার কাছে কোনো চিঠি রয়েছে। তখন বললেন, শোনো মহিলা, এই খবর যিনি দিয়েছেন তিনি জীবদ্দশায় কখনো মিথ্যা কথা বলেন নাই, নবীজি এই খবরটা দিয়েছেন, সুতরাং অবশ্যই তোমার কাছে চিঠিটা রয়েছে। একটা পর্যায়ে তিনি যখন কোনো ক্রমে স্বীকার করেন না, তখন তিনি বললেন, শোনো, যদি তুমি স্বীকার না করো তাহলে তোমার সমস্ত কাপড় করে উলঙ্গ করে তোমাকে আমরা চেক করব, তুমি কি চাও এটা করি? তখন তিনি একটু ভয় পেয়ে চুলের ভিতর থেকে এই চিঠিটা বের করে তাদের হাতে দিয়ে দিলেন। এবার যখন তারা চলে আসলেন, আসার পরে নবীজি এবার 10,000 বিরাট বাহিনী নিয়ে রওনা হবেন। তার আগেই তিনি মানুষদেরকে একটু বিভ্রান্ত করার জন্য আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 8 জনের একটা বাহিনী, 8 জনের একটা সদস্য নবীজি প্রেরণ করলেন, যাও তোমরা এই পথ দিয়ে তোমরা চলে যাও। একটা পথ দিয়ে তাদেরকে প্রেরণ করলেন যাতে মানুষগুলো দেখতে পায় যেহেতু এই পথ দিয়ে প্রেরণ করেছে, হয়তো নবীজিও এই পথ দিয়ে আসবে। কিন্তু নবীজি ওই পথ দিয়ে না, যে অন্য পথ দিয়ে রওনা হবেন। এবার নবীজি পথ চলতে 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 মদিনা থেকে 127 কিলোমিটার দূরে জুহফা নামক স্থানে যখন পৌঁছাইলেন, পৌঁছানোর পরে নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সাথে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে বললেন, চাচা, আপনাকে আর মদিনায় যেতে হবে না, আপনি চলেন, আমাদের সাথে চলেন, আমরা মক্কা অভিযানে যাব। এবার নবীজির চাচা সহ আবার তিনি পথ চলতে শুরু করে দিলেন 10,000 সাহাবী নিয়ে। তিনি আবার পথ চলতে চলতে আবার একটু সামনের দিকে যখন গেলেন, আবওয়া নামক স্থানে নবীজির মাতা আমেনা যেখানে মারা গিয়েছিলেন, এই আবওয়া নামক স্থানে যখন পৌঁছাইলেন, পৌঁছানোর পরে নবীজির চাচাতো ভাই আবু সুফিয়ান, মুগীরা ইবনুল হারিস বিন আব্দুল মুত্তালিব এবং নবীজির ফুফাতো ভাই আব্দুল্লাহ বিন মুগীরার সাথে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে এইটা যখন মদিনায় মক্কায় ছিলেন, তখন এই দুই চাচাতো ভাই এবং ফুফাতো ভাই অত্যন্ত নবীজিকে কষ্ট দিয়েছিলেন। তাদেরকে দেখার পরে নবীজি মুখ ফিরিয়ে নিলেন, কথা বললেন না। এই খবর তারা যখন দেখলো, তারা একটু মনক্ষুণ্ণ হলেন যে হায় হায়, নবীজি আমাদের দিকে মুখ ফিরিয়ে নিয়েছে। এবার কিছু সাহাবীর পরামর্শে বললেন, যাও তোমরা নবীজির কাছে যে মাফ চাও, হয়তো নবীজি তোমাদেরকে মাফ করে দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ইউসুফ নবীর কাহিনী শোনালেন, বললেন, শোনাব, ইউসুফ নবীকে যখন কুয়ার ভিতরে ফেলে দেওয়া হয়েছিল, সেই কুয়ার ভিতর থেকে তিনি উঠে যখন মিশরের বাদশা হয়েছিলেন, তার যে 11 ভাই ফেলে দিয়েছিল, 11 ভাই যখন তার কাছে ক্ষমা চেয়েছিল, সেই দিন তিনি কিন্তু তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। তোমরাও যাও, আমার বিশ্বাস নবীজি দয়ার নবী, মায়ার নবী, তোমাদেরকে নবীজি আজকে মাফ করে দিবে। যখনই এই চাচাতো এবং ফুফাতো ভাই নবীজির কাছে এসে মাফ চাইলো, সাথে সাথেই তিনি তাদেরকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, কত বড় দিলের মানুষ দেখেন, নবীজির কাছে মাফ চাইতে দেরি, মাফ করতে দেরি হলো না। এবার নবীজি আবার পথ চলতে শুরু করে দিলেন। মক্কা থেকে 42 মাইল দূরে কোরাউল গামীর কাছে যখন যে নবীজির সাহাবীরা পৌঁছাইলেন, কোরাউল গামীর কাছে পৌঁছানোর পরে সেই সময় ছিল রমজান মাস।
সমস্ত সাহাবীগুলো ক্লান্ত হয়ে পড়লেন, পিপাসার্ত হয়ে পড়লেন। একটা পর্যায়ে কিছু সাহাবীগুলো তারা পানি পান করে ফেললো, রোজাটাকে ভেঙে ফেললো, এবং আর কিছু সাহাবী তারা রোজা ভাঙলেন না। নবীজি এই দৃশ্য দেখার পরে বললেন, চিন্তা করলেন কিছু সাহাবী তো কষ্টে আছে, আর এই রোজা রাখা অবস্থায় তারা তো যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারলেন না। নবীজি এবার একটা চিন্তা করলেন, একটা সাহাবীকে ডাক দিয়ে বললেন, শোনো আমার সাহাবী, যাও একটা পানির পাত্রের ভিতরে আমার জন্য পানি নিয়ে আসো। এবার একজন সাহাবী নবীজির জন্য পানি নিয়ে আসলেন। সমস্ত সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, শোনো আমার সাহাবীরা, আজকে আমি নবী সবার সামনে পানি পান করে আমি আমার রোজাটা ভেঙে ফেললাম, সুতরাং তোমরা প্রত্যেকে এই রোজাটাকে তোমরা ভেঙে ফেলো। চিন্তা করেন, জিহাদের মতো জিনিস, রমজানের রোজাটাকে জিহাদের জন্য তিনি ভেঙে ফেলতে বললেন। তাহলে সমস্ত ফরজের উপরে সবচাইতে বড় ফরজ কি? সবচাইতে বড় ফরজ কি? জিহাদ। রমজানের রোজা এটাও ফরজ, জিহাদও ফরজ, কিন্তু সমস্ত ফরজের উপরে ফরজ হলো জিহাদ। এজন্যই এই রমজানের ফরজ রোজাটাকে নবীজি ভেঙে ফেলতে বললেন। এবার নবীজি অরাওয়ালগামী থেকে আবার পথ চলা শুরু করলেন। পথ চলতে চলতে মক্কা থেকে 30 কিলোমিটার দূরে মারুজ জাহরান নামক স্থানে নবীজি এবার অবতরণ করলেন। সেখানে যে এবার নবীজি শিবির স্থাপন করলেন। শিবির স্থাপন করে তিনি সেখানে যুদ্ধের জন্য কিছু কৌশল অ্যাপ্লাই করলেন। তার ভিতরে একটা হলো, বললেন, শোনো আমার সাহাবেরা, তোমরা এইখানে যে বসবাস করবা, থাকার জন্য যে তাবু গেড়েছো, তোমরা চুলা বানাবা বেশি এবং টয়লেট বানাবা কম। কি বলেছে? যে চুলা বানাবা মানুষের চাইতে বেশি এবং টয়লেট বানাবা কম। এবার অন্য দিক থেকে আবু সুফিয়ান তো চিন্তা করতেছে, যেহেতু নবীজি আসতেছে, এবার তিনি এবার গোয়েন্দা বাহিনী পাঠিয়ে দিলেন, যাও যে দেখে আসো যে তারা কত মানুষ আসতেছে এবং তাদের পরিকল্পনাটা কি, তোমরা যে একটু জেনে আসো। এবার রাতের আধারে গোয়েন্দা বাহিনী যখন গেলেন, যাওয়ার পরে এবার ফজর হয়ে গেল। ফজর হওয়ার পরে তারা এবার ফিরে আসলেন। আসার পর আবু সুফিয়ান বলতেছে, কি ব্যাপার, সংবাদ কি বলো? বলতেছে, আবু সুফিয়ান, মানুষ কত এটা গোনা তো দূরে থাক, আমরা সারা রাত্র চুলা গুনতে গুনতে ফজর হয়ে গেছে, মানুষ আর গোনার সময় পাইনি। তখন বলতেছে, কি ব্যাপার ব্যাকল, সারা রাত্র চুলা গুনেছ, মানুষ গুনতে পারো নাই? বলতেছে, সকালবেলায় মানুষ গুনবো, এখন প্রাকৃতিক ডাক কি সকালবেলা সবার লাগে না? এটা প্রকৃতভাবে লাগবেই। এবার দেখতেছে যেহেতু বাথরুম বানিয়েছে কম, এবার বাথরুমের এক একজনের বাথরুমের সামনে বিরাট লাইন। তখন বলতেছে যে মানুষ গুনা তো দূরে থাক, বাথরুমের সামনে যে কতগুলো লাইন আছে এটাই গুনতে সকাল হয়ে গেছে, আমরা আর মানুষ গুনতে পারি নাই। এবার এই টেকনিকটা যখন অবলম্বন করেছে, তখন আবু সুফিয়ান চিন্তা করেছে যে যেহেতু চুলা গুনতেই তাদের ফজর হয়ে গেছে, বাথরুমের সামনে এত লম্বা লাইন, না জানি কত সাহাবী নিয়ে নবীজি এসেছে। তার এবার আবু সুফিয়ান অন্তরের ভিতরে একটু ভয় ঢুকে গেল। তিনি চিন্তা করলেন, যেহেতু আসল তথ্য পেলাম না, এবার আমি নিজেই যাব। এবার আবু সুফিয়ান চিন্তা করলেন যে আমিই যাব। তখন আবু সুফিয়ান এবং হাকিম বিন হিজাম এবং বনু খুজা গোত্রের নেতা বুদাইল বিন ওরাকা, এই তিনজন তারা এবার সংবাদের জন্য রাতের আধারে চলে গেলেন। তারা তিনজন যখন রাতের আধারে চলে গেলেন, অন্য দিক থেকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার একটু চিন্তিত হয়ে আছেন। চিন্তা করতেছেন, হাই হাই, এত বিরাট বাহিনী যদি মক্কার ভিতরে প্রবেশ করে, কাউকে তো আস্ত রাখবে না, হয়তো রক্তপাত হবে। আমরা আশা করতেছি যদি এই কুরাইশ নেতাদের ভিতর থেকে কেউ এখানে একটু সুপারিশ করার জন্য আসতো, যদি আত্মসমর্পণ করতে আসতো, আমি তাদের হয়ে নবীদের কাছে যে মাপ চাইতাম, তাদের জন্য আমি নবীদের কাছে একটু সুপারিশ করতাম, আর এই যুদ্ধটা যদি বিনা রক্তপাতে শেষ হইতো কতই না ভালো হতো। এমন ভাবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার চিন্তিত হয়ে আছেন। এরকম চিন্তা করতে করতে পাশে আবু সুফিয়ানের কণ্ঠ শোনা যায়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনে ফেললেন, বললেন, কিরে, আবু সুফিয়ানের কণ্ঠ শোনা যায়? বললেন, হ্যাঁ আমি আবু সুফিয়ান। বলতেছে, দেখো কত মানুষ, দেখো তার ভিতর থেকে আবার নবীজি আরো একটা করলেন, শোনো, রাতের আধারে তোমরা প্রত্যেকে একটা করে মশাল জ্বালাবা, আর 10,000 মানুষ যদি মশাল জ্বালায় তাহলে কতগুলো দেখা যায় চিন্তা করেন।
বলতেছে তোমরা আরেকটা করে মশাল ধরাবা, তাহলে দূর থেকে যখন তারা লক্ষ্য করবে, পাহাড়ের উপরে উঠে যখন লক্ষ্য করবে, তখন এই 10,000 দেখতেই 1,00,000 মনে হবে। কারণ দেখবেন 1,000 মানুষ দেখলেই কিন্তু কয়েক হাজার লাগে, দেখতে চোখের দেখায় কিন্তু একটু বেশিই লাগে মানুষগুলা। নবীজি এই কৌশল যখন অবলম্বন করলেন, তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি একটু তাদেরকে ভয় দেখানোর জন্য বললেন, দেখো কত মানুষ, দেখো পারবা এদের সাথে, এখনো সময় আছে, তোমরা এখনো আত্মসমর্পণ করো। এবার আবু সুফিয়ান বলতেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু সুফিয়ান বললেন কি করা যায়, একটু পরামর্শ দাও, কিভাবে বাঁচা যায় এটা থেকে আমাদেরকে একটু পরামর্শ দাও, আমরা এখন বাঁচতে চাই। সম্মানিত ভাইরা আমার, যেই মানুষগুলো আজকে ইসলাম বিদ্বেষী মানুষগুলোর উপরে, যেই মানুষগুলো আজকে ইসলামী আন্দোলনের লোকেদের উপরে অন্যায়ভাবে হামলা করে, একটা সময় আসবে যখন ইসলামী আন্দোলনের মানুষগুলো তাদের ক্ষমতায় বলীয়ান হবে। এই যে মানুষগুলো, এই মানুষগুলোর উপরে অন্যায়ভাবে অত্যাচার করেছে, তারা ইন্দুরের গর্ত পাবে না পলায়ন করার জন্য। আজকে যে মানুষগুলা, ইসলামী আন্দোলনের মানুষগুলা, হুজুরদের গুলা, দাড়ি টুপিওয়ালাদের, ইসলামী মনোভাব মানুষগুলাদের উপরে অতর্কিতভাবে হামলা করে, অচিরেই একটা সময় আসবে যেই সময় আলেম ওলামাইগুলা তাদের শক্তিতে বুলন্দিত হবে, সেই সময় এই মানুষগুলা ইন্দুরের গর্ত পাবে না পলানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, সাবধান হয়ে যাও, তা না হলে তোমরা কিন্তু পলায়ন করার মতো কোনো জায়গাও পাবা না। এটা আমার কথা নাই, বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন, এটা কিন্তু আমার কথা নাই, এটা সেই সময়ও তারা পায় নাই, আর বর্তমানেও মানুষগুলো পাবে না। এটা ওয়াদা কিন্তু আমার, ওয়াদা কার? আল্লাহ তাআলার। আল্লাহ কিন্তু এই ওয়াদা করেছিলেন। এবার তারা বললেন কিভাবে বাঁচা যায় শোনো। বললেন তোমরা এখন আত্মসমর্পণ করো, তুমি যদি মুসলমান হয়ে যাও হয়তো নবীজি তোমাদেরকে মাফ করে দিতে পারে। এবার আবু সুফিয়ানকে নিয়ে এবার নবীজির কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন তিনি আত্মসমর্পণ করতে চাই। বললেন ঠিক আছে, কালকে সকালে আমার কাছে নিয়ে আসো, কালকে সকালে তার সাথে কথা হবে, রাতের বেলায় তোমার কাছে রাখো এবং চারিদিকের একটু বিষয়বস্তুগুলো তাদেরকে দেখাও। রাতের বেলায় রাখার কারণ হলো রাতের পরিবেশটা, এত মানুষগুলো যখন দেখবে তাদের অন্তরের ভিতরে একটু ভয় ধরে যাবে, তারা আরো ভিতর সংকুচিত হয়ে যাবে। এই কথা চিন্তা করে বললেন যে রাতের বেলায় তোমার কাছে রাখো। এবার পরের দিন সকাল বেলায় নবীজির কাছে আবু সুফিয়ানকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বললেন, আবু সুফিয়ান এবার বলো তুমি ইসলাম কবুল করবে নাকি? তিনি এবার বললেন, এত বিপদের মুহূর্তে যেহেতু কেউ আমাকে বাঁচাতে পারলো না, সুতরাং আমি আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার উপর ঈমান আনতেছি, হয়তো আজকে আল্লাহ ছাড়া আমাকে কেউ বাঁচাইতে পারবে না। তিনি এবার আল্লাহর উপর ঈমান আনলেন, বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আল্লাহ তাআলার উপর ঈমান আনলেন, ঈমান আনার পরে বললেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, এবার তুমি নবীকে স্বীকার করে নাও। যখন তিনি বললেন যে নবীকে স্বীকার করে নাও, তিনি বললেন যে নবীর উপরে আমার একটু ডাউট আছে, একটু সন্দেহ আছে, নবীকে তিনি মানতে চান না। এই কথা যখন বলেছে, একটু আগে যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নরম, তিনি এবার গরম হয়ে গেলেন। তিনি এবার গরম হয়ে গেলেন। মাঝে মাঝে যেমন মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য নরম নরম কথা বলতে হয়, ঠিক তেমনি ভাবে ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য মাঝে মাঝে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গরম হতে হয়, ঠিক কিনা? মাঝে মাঝে এরকম গরম হতে হয়, ইসলামের জন্য মাঝে মাঝে নরম হতে হয়, আবার প্রয়োজনে এরকম গরম হতে হয়। তিনি এবার রাগান্বিত হয়ে গেলেন, তরবারি বের করে আবু সুফিয়ানের গলার উপরে ধরলেন। ধরার পরে বললেন, আর একটা বার যদি তুমি নবীজিকে অস্বীকার করো, তোমার শরীর থেকে গর্দানটাকে আমি ফেলে দেব। এই ভয়ে তিনি বললেন না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবেও মেনে নিয়েছি। এটা বলার পর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, নবী আমি জানি আবু সুফিয়ান একটু মানুষের কাছ থেকে একটু বাহবা পেতে খুব পছন্দ করেন, একটু ক্ষমতা পেতে খুব পছন্দ করেন, সুতরাং আমি চাচা হিসাবে আপনার কাছে আমার অনুরোধ, আপনি আবু সুফিয়ানকে একটু বাহবা পাওয়ার জন্য, একটু ক্ষমতা পাওয়ার একটা ব্যবস্থা করে দেন। তিনি এবার আবু সুফিয়ানকে বললেন, শোনেন, যেহেতু আমরা মক্কা অভিযানে যাব,
তুমি মক্কায় ফিরে যাও। যাওয়ার পরে বলবে যে আজকে মক্কা অভিযানের দিন, যে ব্যক্তি আমার ঘরের ভিতরে লুকাবে বা আমার ঘরের ভিতরে থাকবে সেই ব্যক্তি হলো নিরাপদ। এটা বলার পরে তিনি এবার চলে গেলেন। যাওয়ার পরে তার কওমের লোকদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, শোনো, বিরাট বাহিনী নিয়ে নবীজি মক্কা অভিযানের জন্য আসতেছে, এখনো সময় আছে, তোমরা যারা আমার ঘরের ভিতর অবস্থান করবা তারা প্রত্যেকে নিরাপদ থাকবা, সুতরাং এখনো সময় আছে, আমার ঘরের ভিতর অবস্থান করো। তখন এবার বেশ কিছু মানুষ তারা বললো যে আমরা এত মানুষ তোমার ঘরের ভিতরে তো আটবো না, তাহলে আমরা কি করব, বাকি মানুষগুলো আমরা কি করব? তখন আবু সুফিয়ান বললেন, নবী যে আরো বলেছেন যে মানুষগুলো তাদের ঘরের ভিতরে সিটকিনি বন্ধ করে দিয়ে বসে থাকবে, তারাও এই দিন থেকে নবীদের হাত থেকে বেঁচে যাবে। তাই নয়, যারা মসজিদে হারামের ভিতরে, মসজিদের হারামের চত্বরের ভিতরে যে অবস্থান করবে, এই মানুষগুলো সেই দিন নবীজির হাত থেকে রক্ষা পেয়ে যাবে। এবার 17ই রমজান নবীজি এবার 10,000 বাহিনী নিয়ে এবার মক্কায় প্রবেশ করতেছেন। এরপরে যখন তিনি মক্কায় প্রবেশ করলেন, আনসার বাহিনীর ভিতরে একজন যিনি প্রধান ছিলেন, আবু সুফিয়ানের পাশ দিয়ে যাওয়ার সময় সাদ বিন ওবাদা, তিনি এবার ঝান্ডাটাকে নাড়াচাড়া দিতে দিতে বললেন, আজকে হলো মারপিটের দিন, আজকে হলো মারপিটের দিন, কাবা ঘরকে আজকে পবিত্র করার দিন। এই কথা যখন বলে আবু সুফিয়ানের পাশ দিয়ে চলে গেল। আবু সুফিয়ান তাকে কিছুই বললেন না। নবীজির কাছে যাওয়ার পরে বললেন, নবী, আপনার একজন সাহাবী সাদ বিন ওবাদা তিনি এই কথা বলেছেন। এটা বলার পরে তিনি বললেন তিনি হয়তো জোশের ঠেলায় কথাটা বলে ফেলেছে। এবার একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, শোনো, আমার সাহাবী সাদ বিন ওবাদার কাছ থেকে তার সর্দারের পতাকা, এই যুদ্ধের লিডারের পতাকা তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তার ছেলে কায়েসের কাছে এই পতাকাটা দিয়ে দাও, তাহলে তাদের পরিবারের ভিতরে এই পতাকাটা থাকলো, তিনি আর মনক্ষুণ্ণ হলেন না, আর তিনি যেন বুঝতে পারে যেন তার কোনো কোথাও ভুল হয়েছে, তিনি যেন এই কথাটা বুঝতে পারে। এবার সাদ বিন ওবাদার কাছ থেকে তার ছেলে কায়েসের কাছে এই পতাকা দিয়ে দেওয়া হলো। এবার নবীজি মক্কায় প্রবেশ করলেন। যখনই মক্কায় প্রবেশ করলেন, প্রবেশ করার পরে অন্য দিক থেকে আবু সুফিয়ানের স্ত্রী নাম হলেন হিন্দা, তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। অত্যন্ত রাগান্বিত হয়ে তিনি আবু সুফিয়ানের মোষটা টান দিয়ে ধরলেন। টান দিয়ে ধরার পরে এই লোকটার মাথায় সমস্যা হয়েছে, মানুষদেরকে বলতেছে, দেখো এই লোকটা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে আজকে ঘরের ভিতরে বসে রয়েছে, আজকে ঘরের ভিতরে বসে রয়েছে, তোমরা এই লোকটাকে হত্যা করে ফেলো। তার স্ত্রী স্বামীকে বলতেছে, এই লোকটাকে তোমরা হত্যা করে ফেলো, তোমরা কেউ শুনবা না, তোমরা প্রত্যেকে নবীজির উপরে হামলা করো। এমন ভাবে যখন বলতেছে, তখন আবু সুফিয়ান বললেন, শোনো, তোমরা উত্তেজনাবশত কোনো ভুল কাজ করো না, তোমরা কোনো ভুল সিদ্ধান্ত নিও না। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ আজকে পেরে উঠবে না। কিন্তু কিছু অতি উৎসাহী লোক, ইকরিমা বিন আবু জাহেল, সাফওয়ান বিন উমাইয়া, সুহাইল বিন আমর, তারা এই তাদের কথা অমান্য করে খানদামা অঞ্চলের দিকে তারা লোক নিয়ে চলে গেলেন। যখনই খানদামা অঞ্চলের দিকে চলে গেলেন, যাওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ, পৃথিবীর শ্রেষ্ঠ বীরের বীর, তিনি এবার তার সৈন্য নিয়ে এদের উপরে অতর্কিতভাবে আক্রমণ করে দিলেন। খালিদ বিন ওয়ালিদ এমন বীর, তার জীবদ্দশায় ইহুদি থাকা অবস্থায়, তিনি কাফের থাকা অবস্থায় কখনো কোনো যুদ্ধে হারে নাই, মুসলমান হওয়ার পরেও কখনো কোনো যুদ্ধে হারে নাই। পৃথিবীর ইতিহাসে একমাত্র বীর যিনি জীবনে কখনো হারেন নাই। তাকে উপাধি দেওয়া হতো সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি। এভাবে যখন তাকে উপাধি দেওয়া হলো, তিনি মৃত্যুর শেষ মুহূর্তে কান্না করতেছেন তার বিবির সাথে, আইরে আমি শত শত যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি, আমার তামান্না ছিল আমি শহীদ হব, কিন্তু আল্লাহ তাআলা আমাকে শহীদ হিসাবে কবুল করেন নাই। এমন ভাবে যখন তামান্না করতেছেন, তার স্ত্রী বলতেছেন, স্বামী, আপনার নাম হলো আল্লাহ তাআলার তরবারি, সুতরাং কাফেরদের তরবারির উপরে আল্লাহর তরবারি কেমনে বিজয় হয়, এজন্যই কখনো আপনাকে আল্লাহ তাআলা হারাই নাই। আর যেহেতু আপনার শহীদি তামান্না রয়েছে, সুতরাং অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা যদি চান আপনাকে শহীদি মর্যাদা দান করবে।
কারণ শহীদে মরণ তো সেটাই যেই মরণে কখনো কোনো সময় কৈফিয়ত চাওয়া হবে না, বিনা হিসাবে জান্নাত যদি শহীদে মরণ হয়। যদি আপনাকে আমাকে মরতেই হয় শহীদে মরণ আপনি আমি চাই। এজন্য আল্লাহ তাআলা সবসময় দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আপনাকে শহীদ হিসেবে কবুল করে নেন। কারণ একমাত্র মৃত্যু হলো শহীদ, যেটাতে কোনো হিসাব কিতাব নাই। কারণ ছোট্ট একটা বিষয়ের হিসাবও যদি আল্লাহ তাআলা আপনার আমার জন্য নেন, আপনি আমি কিন্তু পাকড়াও হয়ে যাব, হিসাব কিন্তু আল্লাহ তাআলার কাছে দিতে পারবো না। এবার খালিদ বিন ওয়ালিদ তাদের উপরে যখন অতর্কিতভাবে হামলা করলো, সেই হামলায় 12 জন নিহত হয়ে গেল এবং মুসলমানদের ভিতর থেকে দল থেকে 2 জন ছিটকে যে তারা সেখানে নিহত হয়ে গেল। এছাড়া মুসলমানদের ভিতরে আর কেউ নিহত হয় নাই। এবার নবীজি বীরের বেশে মক্কার ভিতরে প্রবেশ করলো, যেই মক্কা থেকে এই কাফেরগুলো নবীজিকে বিতাড়িত করেছিল। রাতের আধারে মক্কা থেকে মদিনায় পলায়ন করতে চেয়েছিল, মদিনায় পলায়ন করেছিল। এই মক্কায় এবার নবীজি 10,000 বাহিনী নিয়ে বীরের বেশে সিনা ফুলিয়ে টান টান করে মক্কায় প্রবেশ করলেন। মক্কায় প্রবেশ করার পরে তিনি হাজর আসাদকে চুম্বন করলেন। মক্কার ভিতরে প্রবেশ করার পরে তিনি এবার কাবা ঘরকে তাওয়াফ করলেন। কাবা ঘর তাওয়াফ করার পরে তিনি এবার চাবি আনলেন। চাবি আনার পরে কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি ঢুকে দেখলেন যে সেই জায়গায় মূর্তি রয়েছে, বিভিন্ন শিরকি কাজ কামগুলো রয়েছে। এবার নবীজি তার হাতের লাঠিটা দিয়ে এবার মূর্তি ভাঙা শুরু করলেন এবং সমস্ত সাহাবীদেরকে বললেন, শোনো আমার সাহাবীরা, যতগুলো মূর্তি রয়েছে আজকে সমস্ত মূর্তিগুলো তোমরা ভেঙে ফেলো। শিরক এই কাবা ঘরের ভিতরে থাকবে না। সমস্ত মূর্তিকে এবার নবীজি এবং সাহাবীরা ভেঙে তছনছ করে ফেললো। তছনছ করে এবার কাবা ঘরকে পবিত্র করে ফেললো। অন্যদিকে যেই সমস্ত সাহাবীগুলা এবং যারা মক্কার কাফেরগুলা রয়েছে তারা বিভিন্ন জায়গায় এবার অবস্থান করতেছে, আর বাকি যারা ছিল এবার মসজিদে হারামের পাশে সমস্ত মানুষগুলো অবস্থান করলেন। তারা এবার এক একজন থরথর করে কাঁপতেছে, না জানি আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে না জানি কেমন আচরণ করে, আমাদের হয়তো আজকে নিস্তার নাই, আমরা প্রত্যেকেই হয়তো আজকে হয়তো আমরা প্রত্যেকে ধ্বংস হয়ে যাব। তারা প্রত্যেকে ভয়ে কাঁপতেছে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তিনি এক পাশে চুপটি করে দাঁড়িয়ে আছেন, কিছুই বলেন না। এবার সমস্ত মক্কার কাফেরদের উদ্দেশ্য বললেন, শোনো, আজকে এই দিন আমি তোমাদেরকে কিছুই বলবো না। আমি আল্লাহর রাস্তে প্রত্যেককে এই দিনে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি কাউকে কিচ্ছু বললেন না, প্রত্যেককে মাফ করে দিলেন। হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী, তিনি তো সেই মহিলা ছিলেন উহুদের যুদ্ধে নবীজির প্রিয় চাচা আমির হামজাকে তার কলিজা থেকে ওয়াসিকে বলেছিলেন, শোনো, তার কলিজাটা চিরে আমার কাছে নিয়ে আসবা, বুকটা চিরে তার কলিজাটা আমার কাছে নিয়ে আসবা। আসার পরে এই হিন্দা কাঁচা কলিজা চিবিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু খাইতে পারে নাই, টুকরো টুকরো করে ফেলে দিয়েছিলেন। ইনি সেই মহিলা। তারপরে নবীজির খুব রাগ ছিল। তিনি চিন্তা করলেন, যেহেতু নবীজির চাচার চাচা আমি এমন আচরণ করেছি, হয়তো আজকে এই দিনে নবীজি আমাকে হয়তো মাফ করবে না। কিন্তু নবীজি ডাক দিয়ে হিন্দাকে বললেন, শোনো, আজকে এই দিনে আমি তোমাকেও মাফ করে দিলাম। এটা শোনার পরে হিন্দা তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন। খুশি আবেগে আপ্লুত হয়ে তিনি কেঁদেই ফেললেন, বললেন, এতদিন পর্যন্ত মুহাম্মাদের ধর্ম আমার কাছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট ছিল, আজ থেকে পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট ধর্মই হলো মুহাম্মাদের ধর্ম। সুবহানাল্লাহ। এবার নবীজি সমস্ত সাহাবীদের উদ্দেশ্য বললেন, وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। বললেন, শোনো, সত্য এসে গিয়েছে, মিথ্যা দূরীভূত হয়েছে, আর বাতিল এভাবেই দূরীভূত হয়ে যায়। বাতিল এভাবেই দূরীভূত হয়ে যায়। মক্কা বিজয় হয়ে গেল। আর এই যে মক্কা বিজয় হলো, এই মক্কা বিজয় থেকে আপনার আমার জন্য কি শিক্ষা রয়েছে, আসুন এই সময়ের ভিতরে সংক্ষিপ্ত আকারে এই শিক্ষাগুলো নিয়ে আপনি আমি আলোচনা করি। মক্কা বিজয়ে আপনার আমার জন্য 5টা শিক্ষা রয়েছে। কয়টা শিক্ষা?
5টা শিক্ষা রয়েছে। 1 নম্বর শিক্ষা হলো সত্য ও মিথ্যার দ্বন্দ্ব চিরন্তর, কিন্তু উভয়ের মধ্যে আপোষের কোনো সুযোগ নেই। অবশেষে মিথ্যা পরাভূত হয় আর সত্য সব সময়ের জন্য জয় হয়। 2 নম্বর যে শিক্ষা রয়েছে সেটা হলো সত্য সেবীগণের সাথে আল্লাহ তাআলা সব সময়ের জন্য থাকেন। যখন তিনি তাদের দুনিয়াবী বিজয় দান করার ইচ্ছা করেন, তখন তার জন্য তিনি কারণ সৃষ্টি করে দেন। যেমন 10 বছর পূর্বে যে সন্ধি চুক্তি ছিল যে 10 বছরের ভিতরে কোনো যুদ্ধ বিগ্রহ হবে না, সেটা কিন্তু 2 বছরের ভিতরে চুক্তিটা ভেঙে গেল। আর এই চুক্তি ভাঙার কারণেই কিন্তু নবীজি মক্কা অভিযানের সুযোগ পেয়েছেন এবং মক্কা বিজয় হয়ে গিয়েছে। 3 নম্বর যে শিক্ষা আপনার আমার রয়েছে সেটা হলো ইসলাম তার আন্তর্নিহিত ইমানি শক্তির জোরে প্রতিষ্ঠা লাভ করে, অস্ত্র শক্তির জোরে নয়। অস্ত্র দিয়ে কি ইসলাম বিজয় হয়েছে? ইসলাম কিন্তু অস্ত্র দিয়ে বিজয় হয়নি, তার ইমানি শক্তি দিয়েই বিজয় হয়েছে। যতগুলো আপনাদের ইতিপূর্বে আমি যুদ্ধের আলোচনা শুনিয়েছি, প্রত্যেকটা কিন্তু নবীদের অস্ত্র ছিল কম, সৈন্য ছিল কম, তারপরেও ইমানের জোরে প্রত্যেকে বিজয় হয়েছে। 4 নম্বরে যে শিক্ষা এই মক্কা বিজয় থেকে আমাদের রয়েছে সেটা হলো যে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে নয়, উদারতার মাধ্যমে শত্রুকে স্থায়ীভাবে পরাভূত করা সম্ভব। শুধুমাত্র শত্রুতা করলেই কিন্তু জেতা যাবে না। শত্রুতা ছাড়া যদি তাদেরকে বিনয়ী দেখানো যায়, যেমন নবীজি এই মক্কা বিজয় দেখাইলেন, তিনি কিন্তু চাইলে আজকে প্রত্যেক